পড়ালেখা বাস্তব জীবনে কাজে লাগে মাত্র 20%, আর 80% কাজে লাগে হচ্ছে মানুষের স্কিল দক্ষতা, ক্রিয়েটিভ চিন্তা। কারণ আমার একটা প্রশ্ন হচ্ছে আমাদের জন্য ইয়ং জেনারেশনের জন্য আপনার একটা কি মেসেজ থাকবে যেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে? ইয়াং যারা তাদের জন্য সবচেয়ে বড় মেসেজ হচ্ছে পড়ালেখাটা, একাডেমিক জায়গাটা একবারে 100% ঠিক রাখা, পাশাপাশি অনেস্টিকে ধরে রাখা, অন্যায়কে অন্যায় হিসাবেই দেখা, তাহলে দেখবেন যে জীবনে ভালো কিছু করা সম্ভব। আর ওই স্কিল শেখার বিষয়টা, যে কোনো একটা স্কিল কি আমাদেরকে শেখা দরকার কিনা এই 2025 সালে বা 26 সাল চলে আসছে? পড়ালেখা বাস্তব জীবনে কাজে লাগে মাত্র 20%, আর 80% কাজে লাগে হচ্ছে মানুষের স্কিল দক্ষতা, ক্রিয়েটিভ চিন্তাভাবনা। কিন্তু আমাদের দেশে পড়ালেখার যে সিস্টেম, খালি বই কাদের মধ্যে তুলে বলে যে স্কুলে যাও। হ্যাঁ, এগুলো নিয়ে অনেক চিল্লাপাল্লা করছি আমরা, হয়তো বা কিছু চেঞ্জও হয়েছে, আরও কিছু চেঞ্জ হবে। এত বই দরকার নেই আসলে। হ্যাঁ, আমার স্যার একজন, আমি যেখানে জব করি আর কি, তো উনি এখন কানাডাতে থাকে। আমাকে বলতেছে, জুয়েল, কানাডার যে মানে স্থায়ী বাসিন্দা এরা ঠিক মতো স্কুলেও যায় না। কেন? যায় না এরা স্কুলে, পড়ালেখা যে করবে এরকম মানে নাই। কয় স্কুলগুলোর সিস্টেম হইতেছে যাবে আসবে খেলবে এই পর্যন্তই, আর প্র্যাকটিক্যাল জিনিসগুলা সব প্র্যাকটিক্যালে। হ্যাঁ, তো ওরকম এই যে কাঠ ভর্তি বই, এগুলার সিস্টেমই নেই। আমাদের দেশে তো ভাইয়া সকালবেলা কাঠ ভর্তি বই নিয়ে হ্যাঁ, এসেছে। এটাই হচ্ছে সমস্যা আমাদের আসলে। তো এই জায়গা থেকে বের হয়ে আসলে ভালো কিছু করা সম্ভব।